তুমি যে সুন্দরী, তুমি যে বাহাদুরি করো, একদিন তোমার রূপের মধ্যে চল ধরবে। কথা বলো ঠিক কিনা বলো? আরে বিল গেটসের মতো টাকা ওর সংসার ভেঙে গেছে। বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমার এই সুন্দর চেহারা নিয়েও সংসার ভেঙে গেছে। তার মানে বোঝা গেল রূপের কারণে সংসার টিকে না, আর টাকার কারণে সংসার টিকে না। সংসার টিকে ভালোবাসায়, সংসার টিকে মানবতায়, সংসার টিকে মমতায়, সংসার টিকে আত্মবিশ্বাসে। ঠিক কিনা বলেন? এই সংসারে ভালোবাসা নাই, সেই সংসার কখনো টিকতে পারে না। আগে ভালোবাসা অর্জন করো। বারবার আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে, বারবার আমাদের নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের হাসনাইন শেখ আমার গান থেকে অনেক কষ্ট করেছেন এবং আমরা একই সাথে মাঠের সহযোদ্ধা হয়ে ওয়াজ করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন না? এই দোয়া করবেন না? এখন আমার বক্তব্য কি কেউ রাজনীতি নিতেছেন নাকি? আমি কুরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি? এই ছেলে, এই ছেলে, আর বসন কান্দে কেন? খারাপ লাগছে না? আল্লাহু আকবার জোরে বলেন। মুখ দিয়ে আর দিতাম না, জীবনে বহুত সান না। সবাই হাত তোলেন, স্লোগান দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে ওয়াজ চলছে কবর, ওয়াজ চলছে কি? কবরে যাওয়ার পরে কি পর্দা করার সুযোগ আছে? কবরে যাওয়ার পরে কি নামাজ পড়ার সুযোগ আছে? কবরে যাওয়ার পরে কি বাজার করার সুযোগ আছে? তাইলে সব কিছু করতে হবে মরার আগে না মরার পরে? মরার আগে হইলে পর্দা কি মরার আগে না পরে? নামাজ, রোজা, হজ, যাকাত, ভালোবাসা, বাস। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব, বাঁচতে হয় বাঁচার মতো বাঁচবো। সংসারটিকে কি রূপে না গুণে? কথা কয় না? সংসারটিকে কি রূপে না গুণে? আগে গুণ অর্জন করো, ভালোবাসা অর্জন করো, মমতা অর্জন করো, বিশ্বাস অর্জন করো। তাহলে টাকা আর রূপ এগুলো গেছতে পারবে না। বিশ্বাসের কারণে সমস্ত সংসারে টিকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসার অভাব আছে, বিশ্বাসের অভাব আছে। এই অভাব যখন সংসারে থাকে তখন ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কবির ইমানের নীরব থাকা লাগবে। আমি আপনাদের সামনে বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ঘরে যেহেতু যেতে হবে, আমাদেরকে যেহেতু দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, কোথায় যাব? আমি কিন্তু আগে বলেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি পাঠিয়েছেন তিনার কাছে যেতে হবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী একজন আনসারী জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজের মধ্যে দিয়ে নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা কবরস্থানে গিয়ে কবরের মধ্যে এইভাবে তিনি গেড়ে দিলেন। আর আমার নবী বললেন, সাহাবীরা, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আপনারা জবান খুলে বলেন, কবর আযাবটাকে সত্য না মিথ্যা? ঘরের মধ্যে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভাইতে আসে, কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে নিভাইবার কোনো সুযোগ। বন্ধুরে আমার, আমি দাবে দাবে আলোচনায় ঢুকে গেলাম। মাঝে মাঝে একটু চিল্লাই কথা কইলে কি আপনারা কষ্ট পান নাকি? মাঝে মাঝে সাইজ করবো, সাইজ। কথা কি ঠিক আছে? এই জন্য আমার আল্লাহর দরা কি নরম না শক্ত? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। তোমরা আল্লাহর কাছে তোমরা কবর আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম পাখির জাকের মতন আমার নবীর চতুর্দিকে দাঁড়ায় গেছে। ছাতা যেমন করে মানুষের মাথার উপরে ধরে, এমন ভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পাশে এমন ভাবে দাঁড়ায় গেলেন।
বন্ধুরে আমার, ও তাগুন মুইয়ার বাবারা, আমার নবীর পাশে সাহাবারা দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে চতুর্পাশে দাঁড়ায় খবর আজাব থেকে মুক্তি পাইতেছে, আশ্রয় প্রার্থনা করতেছে। আমার নবী ডাক দিয়ে এ সাহাবায়ে কেরাম, ঈমানদারের মরণের সময় একটা শুভ সংবাদ আছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ আছে, আপনি মেহেরবানি করে বলুন না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, ঈমানদার যখন ঘরের মধ্যে শোয়া থাকে, তখন ঈমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসে। আজরাইল আইসা ভয়ঙ্কর ভাবে দাঁড়ায় না, আজরাইলের দরজার মধ্যে আইসা ঈমানদার একটা সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার সালাম দেয়, সালাম দেওয়ার পরে ঈমানদারকে জিজ্ঞেস করে, আমি কি আসতে পারি? ঈমানদারের কাছে আজরাইলে যায়, আজরাইলে যাইয়া মাথার পাশে যাইয়া আজরাইলে বসে, আজরাইলের পাঁচটা আঙ্গুলকে চিরুনি বানাইয়া ঈমানদারের মাথার মধ্যে চিরুনির মতো আশ্রাইতে থাকে। যেই মাত্র আশ্রাইতে থাকে, ঈমানদার তখন একটা ঘুম ঘুম ভাব চলে আসে। ওই মুহূর্তে ঈমানদারের কাছে যখন আজরাইল আসে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফেরেশতা, ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তুমি বসে দেখো না, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে দুইটা জিনিস তোমার হাতের মধ্যে নাও, একটা হলো আতরের বোতল আর একটা হলো সাদা কাপড় হাতের মধ্যে নাও। সাদা কাপড় আর আতরের শিশিটা লইয়া আমার এমন গ্রামের এমন জায়গায় এমন বান্দার কাছে আজরাইল বসে আছে। আজরাইল যখন রূহটা নিয়ে যাবে, ওই সাদা কাপড়ের ভিতরে বাইন্ডিং কইরা তুমি আমার দরবারে নিয়ে আসবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক, এ বাহেরারি, ও মুরব্বি আব্বারা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, দেশ বিদেশে যারা লাইভ থেকে ওয়াজ শুনতেছেন, আমি ঘোষণা অনুযায়ী বলতে চাই, এবার ঈমানদারের কাছে আজরাইল এসে সালাম দিবে। আর যদি বেঈমান হয়ে যান, সুদখোর হয়ে যান, ঘুষখোর হয়ে যান, আর যদি নবীর বিদ্বেষী হয়ে যান, ওলির বিদ্বেষী হয়ে যান, আজরাইলের সালাম দিব দূরের কথা, আজরাইলে তোমার সামনে এমন ভাবে দাঁড়ায়া যাবে, আজরাইলকে দেখা মাত্র তোমার শরীরে তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে, রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ঘুরে যাবে। তোমার পাশে তোমার মা বসে আছে, এই কষ্টের ভাগ কেউ নেবে না। তোমার পাশে তোমার বোন বসে আছে, এই কষ্টের ভাগ কেউ নেবে না। তোমার পাশে তোমার পরিবার বসে আছে, তোমার কষ্টের ভাগ কেউ নেবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ মনে করবে তুমি মনে হয় পেটের ব্যথায় কাতরাইতাছো, একটা অ্যাম্বুলেন্সের ফোন মারছে, তাড়াতাড়ি আয়। অ্যাম্বুলেন্সটা ঘরের দরজা দাঁড়ায় রইছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেলে লেবিডে অথবা ফরাজি হসপিটালে, ফরাজি হসপিটালে নিয়ে অটোর ভিতরে ঢুকাইয়া দিল। যখন অপারেশন থিয়েটারে ঢুকাইয়া দিল, সেই জায়গার মধ্যে গিয়ে তুমি এমন করতেছো, আসলে তো তুমি সেই দুধ যেদিন আসবে রে দাগন বইয়ার বাবারা, ওই দিন যে তোমার কাছে আজরাইল আসবে, ওই সময় আজরাইল এসে দাও পারতেছে, এটা তোমার ঘরের মানুষ বুঝবে না। তোমাকে না বুঝে অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে। ও যুবক, অ্যাম্বুলেন্সের কথা বইলা আমার কলিজাটা ধাও ধাও করে আগুন জ্বলা উঠলো। আমার আব্বাকেও আমি এমন ভাবে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছিলাম ঢাকা নেওয়ার জন্য, গাউসিয়ার বরাবর গেছে, আম্মা ডাক দিয়ে যে তোর আব্বা দিয়ার কথা পারে না। আমি দেখলাম আমার অ্যাম্বুলেন্সের দরজাগুলো একেবারে লাগানো, বাতাস ঢুকে না, বৃষ্টি ঢুকে না, নিচে দাও বাতাস ঢুকে না, কোন দিক থেকে বাতাস ঢুকে না, অ্যাম্বুলেন্সটা একেবারে গ্লাস লাগানো। ওই অ্যাম্বুলেন্সে কোন ফাঁক দিয়ে আজরাইল ঢুকছে কেউ টের পাইল না। আর মানে বোঝা গেল, তুমি যতই মাটির নিচে পলায়া যাও না কেন, তোমার যখন সময় হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ঘরের মধ্যে তুমি কাতরাইয়া অ্যাম্বুলেন্সে উঠিয়ে তুমি ঢাকায় গেছো, এখন
প্রশ্ন হলো তুমি পেটের ব্যথায় তো তুমি ওখানে যাও নাই, আজরাইলের ধাও মারছে, তোমাকে নিয়ে নিতে নিতে অ্যাম্বুলেন্সে তোমাকে ঢাকায় নিয়ে গেল। ওই জায়গার ভিতরে যাওয়ার পরে ডাক্তার বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন প্রশ্ন হলো তোমার মরণটা কেন ঘরে হলো না, তোমার মরণটা কেন ওই লেভেলের মধ্যে হলো, ফরাজি হসপিটালে হলো? একটা মাত্র কারণেই হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। আল্লাহু আকবার জোরে বল। ওয়া মা আল্লাহকে ডাকতে প্রস্তুত আছেন? ওয়া মা যেই জায়গার মধ্যে তোমার মৃত্যু লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। একটা সেকেন্ড আগে করা হবে না, একটা সেকেন্ড পরে করা হবে না, একটা জায়গা অঞ্চল পরিমাণ নড়চড় হবে না। যেখানে মৃত্যু লেখা আছে সেই জায়গাতেই মরণ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেঈমান বড় কঠিন অবস্থায় পড়বে। কারণ বেঈমানের মরণটা কেমন হয় জানেননি? আমার নবী বলে একটা মানুষ মরার পরে যদি দুইটা লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। এর মধ্যে একটা হলো মৃত্যুর পরে যদি পায়খানা প্রস্রাব করে ভাসাইয়া দেয়, মনে করবো তার মরণটা বড় কষ্ট হয়েছে। দুই নম্বর হলো তার মৃত্যুর পরে যদি চোখ দুইটা উল্টায় দেয়, মনে রাখবা তার মরণটা বড় ডেঞ্জারাস হয়েছে। চেহারাটা যদি কালো কালো হয়ে যায়, আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ ইরিকের পুরুষে তারা বাঁচে প্রতিদিন, তারা জমজম যায় জমিনে যাইয়া গরু নিয়ে নিয়ে তারা জমিনে কাজ করে, চেহারাটা একেবারে কালো। যখন আসর নামাজের আযানের টাইমটা হয়ে যায়, যখন মসজিদ থেকে আযানটা দেয়, তখন তারা বাড়িতে আসে না। খালের পারে যেই পানি আছে ওই পানি দিয়ে তারা ওযু করে, ওযু করে কবর থেকে সেই গামছাটা খুইলা খেতে আইলের মধ্যে তারা নামাজের জন্য দাঁড়ায় যায়। এই মানুষটা সারা দিন পড়তে 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 চেহারাটা কালো হয়ে যায়, কিন্তু তার মরণের ইতিহাস খুঁজতে দেখা যায় মরণের পরে তার কালো চেহারাটা নূরে ঝলঝল ঝলঝল করতেছে। এই জন্য যুবক আমার, মরণের পরে আমার নবী আপনার নবী বলেন দুইটা লক্ষণ যার মধ্যে প্রকাশ পাবে, মনে রাখবা তার মরণটা বড় ভালো হয়েছে। এক নম্বর, মৃত্যুর উপরে তার কপালটা আর চেহারাটা যদি ঘেমে যায়, মনে রাখবা তার মৃত্যুটা ভালো হয়েছে। দুই নম্বর, তার চেহারাটা যদি নূরে নূরান্বিত হয়ে যায়, দেখবেন চেহারার মধ্যে বড় মায়া লাগে। চেহারাটা দেখলে বড় মায়া লাগে। জানাজার মাঠে যখন লাশটা খুললে দেখায়, মানুষকে দেখছিস নি চেহারাটা কত সুন্দর। আমার আল্লাহর হাবিব কয় 10 জনের যারা সুন্দর কয়, আমার আল্লাহ তার ভালো কয়। ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা গুনাহ করতে করতে জীবনটারে শেষ কইরা ফেলাইছি। আর ও যুবক, এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে কথাগুলো বলবো, রাগ করবেন না। আমার নবী বলে ইমানদারের মাথার কাছে আজরাইল আসবে, আয়েশা মাথার মধ্যে 5টা আঙ্গুল দিয়ে চুল করে এইভাবে আশ্রয়া দিবে, এইভাবে আশ্রয়া দিবে। ইমানদারের চোখের মধ্যে একটা গুম গুম ভাব আসবে। এবার আজরাইল বলবে আল্লাহর বান্দা, তোমার কাছে আমি এসেছি, কিছুক্ষণ পর তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার রূহটা আমি নিয়ে যাব। ইমানদার বলবে ও আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাবে, কারণ আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। ওই দিক দিয়ে জান্নাতের ফেরেশতা হাতের মধ্যে সাদা কাপড়টা নিয়ে আর আতরের বোতলটা নিয়ে দরজার মধ্যে চার চোখের দৃষ্টিটা যতটুকু যায় এমন জায়গায় দাঁড়ায় থাকবি। বন্ধুরে আমার,
আমার, ও যুবকের দল, তার পাশে মা বাবা সবাই বসে আছে। হঠাৎ করে দেখে মানিক মিয়া ঘুমায়া গেছে। আসলে ঘুমায় নাই, আজরাইল যখন তার রূহটা নিছে, মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে বাচ্চা ঘুমায়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। ঘরের মানুষ টের পাবে না, ইমানদারও সারা পরিমাণ কষ্ট হবে না। এ বন্ধু, নাই না, ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ওই দিকে দিয়া ফেরেশতা হাতের ওই যে রূহটা, ওই ফেরেশতার সাদা কাপড়ের মধ্যে এমন ভাবে নিবে, এমন ভাবে রূহটারে লইয়া যখন রূহটারে এমন ভাবে রাখবে, এবার আসেন প্রশ্ন করে দেখেন রূহটারে এমন ভাবে বাইন্ডিং করবে, এমন ভাবে বাইন্ডিং করবে। প্রশ্ন করে হুজুর রূহটা আবার কি বুঝলাম না, রূহটা কি তো বুঝেন নাই? আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির আল্লাহ বলেন, ও বন্ধু, কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি বলবেন রূহ আসছে আর গেছে, হুকুম কার। এই জন্যই তো যুবক ভাইরা আমার গভীর মনোযোগ, ইমানদার চলে গেল, ইমানদার রূহটাকে এইভাবে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করলেন। আর এই দিক দিয়ে দাগন ভুইয়ার, এই দাগন ভুইয়ার দাগন ভুইয়ার তুহিনের যদি মারা যায়, দাগন ভুইয়ার তুহিন যদি ইমানদার হয়ে যায়, আর ইমানদারের বডিটাকে বাইন্ডিং করার জন্য দাগন ভুইয়া বাজারে কাপড়ের কাপড় কিনতে যাবে। বডিটারে বাইন্ডিং করার জন্য দাগন ভুইয়ার কাপড়ের কাপড় রেডি, আর ইমানদার রূহটারে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহর জান্নাতের কাপড় রেডি। ওই দিকে দিয়া মসজিদে আলান হয় একটি সুখ সংবাদ, দাগন ভুইয়ার তুহিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে যখন বলা হয় সবাই বলে ইন্না লিল্লাহ, আর ওই দিকে দিয়া দাগন ভুইয়ার তুহিনরে মসজিদে আলান করে দিল। বড়ই পাতার গরম জল দিয়া দুনিয়ার জমিনে আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা, কত পাতা দেখলাম, কোন পাতার দিয়া গরম জল করা হয় নাই। বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতা কেন দেওয়া হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না। এই যুবকের দল, লাল শাড়ি, কাপড়, কালো কাপড়, লাল কাপড়, হলুদ কাপড়, জীবনে কত কাপড় দেখলাম, অন্য কোন কাপড় দিয়ে কাপড়ের কাপড় হয় না, সাদা কাপড় দিয়ে কেন কাপড়ের কাপড়টা পরাইতে হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না। বোঝার দরকার আছে না? না।